হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো ফুলকপি ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2টা ফুলকপি নিয়েছি। এই ফুলকপিগুলাই আমি ভাজি করে আপনাদেরকে দেখাবো। এখন ফুলকপিগুলা কেটে নিব ছোট ছোট টুকরো করে। ফুলকপিগুলা কেটে নিলাম ছোট ছোট টুকরো করে। একটা আলু কেটে দিয়েছি। এখন এই ফুলকপি আমি ভাজি করে নিব। ফুলকপিগুলা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভাজি করার জন্য চুলায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভাজবো। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 চামচ গোটা জিরা দিয়ে দিব। জিরাটা দিলে ভাজিটা খেতে ভালো লাগে, ওই কারণে 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি আর জিরাটাকে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুলকপিগুলা দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে অন্য আর কোনো মশলা ব্যবহার করব না। হলুদ আর ধনিয়া দিয়েই আমি ভাজিটাকে করে নিব। নেড়ে চেড়ে মশলাগুলা ভাজির সাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাজিটাকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি ভাজিটাকে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ভেজে নিব ঢাকনা দিয়ে ঢেকে, মানে রান্না করে নিব। আবারও ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আমি ভাজিটাকে নেড়ে দিলাম। পানি একদম শুকিয়ে গেছে। এখন আবারও ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। এই সময় চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে ভাজিটা পুড়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। আবারও ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভাজিটাকে নেড়ে দিলাম। ভাজিটা আমার করা হয়ে গেছে। এই ফুলকপি ভাজি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। একবার এইভাবে ফুলকপি ভাজি করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।